হে গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো গাইস, আজকে দেখো আমি রান্না দিয়ে স্টার্ট করলাম। আজকে দেখো এখানে আমি ছোট মাছ দিয়ে একটা মাছের ঝাল করছি, আর এখানে মাছের ডিমের বড়া করছি। ওটা আলু দিয়ে একটা রেসিপি হবে। আমরা মাছের ডিমের বড়া খুব পছন্দ করি, তো ওই জন্য যখনই বাজারে যাই আমরা মাছের ডিমের বড়া আগে নিই, তারপর মাছ নিই। তো এখানে মাছের ডিমের বড়াগুলো আমি ভেজে নিচ্ছি ভালো করে। তারপর কি হচ্ছে, আমার অলমোস্ট রান্না হয়ে গেছে, এই দুটো রান্না করলে হয়ে যাবে। তো এখানে ভাত আর একটা ভাজা আমি করে নিয়েছি। এখানে দেখো মাছের ডিম ভাজছি। আর এখানে আমার রান্না বান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আমি সব গুছিয়ে নিয়েছি। আর এখানে আমি জল গরম দিয়েছি হালকা একটু আমার স্নানের জন্য, কারণ এখন বাচ্চা ছোট, হালকা গরম জলে স্নান না করলে ঠান্ডা লেগে গেলে অসুবিধা হবে, তো এই কারণে। তো তারপর ছোটজন একটু ছাদে রোদ পোহাতে গেছে আমার দিদার সাথে। আর এখানে বড়জন দেখো ছোটজনের কাপড় পরিষ্কার করছে, আর গিয়ে মোটামুটি ওই করে। তো যাই হোক, এখানে আমি ভাত বেড়ে নিয়েছি খাবার খাবো বলে। তো ওই যে ও ঘুমাচ্ছে, তার আগে আমাকে খেয়ে নিতে হবে। তো তারপর আমি খাওয়ার পর আলমারিটা গোছাতে চলে এসেছি, কারণ গাইস 1 বছর হয়ে গেছে আমি আলমারিটা পরিষ্কার করি না, প্রচণ্ড নোংরা হয়েছে। তো গাইস দেখো আমার আলমারি গোছাতে গোছাতে আমার বিয়ের চুন্নিটা আমি পেয়ে গেলাম। তো এটাকে অনেকদিন পর আমি দেখলাম। তো তারপর আমরা বিকেলে বেরিয়ে গেছি। বিকেলে বেরিয়ে যাওয়ার পর আমরা অনেক দিন পর বেরিয়েছি। তো আমরা একটু ছোটজনের জন্য কিছু কেনাকাটা করতে পেরেছি। কেনাকাটা বলতে তেমন নয়, ও 1 মাস কমপ্লিট হলো, তাই আমরা ভাবলাম একটা ছোট্ট করে একটা ফটো তুলবো, আমাদের ফোনে তুলবো। ফটোশ্যুট অবশ্য নয়, বাট ফটোশ্যুটই তোমরা বলতে পারো। তো যাই হোক, আমরা তারপরে গিয়ে দুজনে মিলে বেরিয়েছি। আর বিনোদ বলছিল অনেকদিন পর আমরা একসাথে বেরোলাম। আর এই যে তোমরা শুনতেই পাচ্ছ ছোটজনের আওয়াজ, সে ঘুমাচ্ছে। আমি যখন ভয়েস করছিলাম তখন ও ঘুমাচ্ছিল। দেন আমি ডেটল নেওয়ার পর এখানে ফুলের দোকানে চলে এসেছি, ফুল নিচ্ছি, কটা গোলাপ ফুল নিচ্ছি। 3টে গোলাপ ফুল নিয়েছি। তো এই যে আমরা রাস্তার দিকে বেরিয়ে গেছি, ফুলটা বেশ সুন্দর ছিল, বুঝতে পারিনি যে ফুলটা এত সুন্দর হবে। তারপরে গিয়ে শোনার জন্য একটা হেয়ারব্যান্ড, ছোটো হেয়ারব্যান্ড নিয়েছি। বাট এই হেয়ারব্যান্ডটা নিয়েছি ঠিক কথা, বাট হেয়ারব্যান্ডটা এতটাই বড় হয়ে গেছে যে বলার মতন না। যেহেতু ও একদম ছোট না, উনি বলছিল যে তুমি এই রাবারেরটা নিয়ে নাও। তো এটা বেশি সুন্দর লাগছিল এই হেয়ারব্যান্ডটা, তাই এইটাই নিয়েছি। তো তারপর গিয়ে আমাদের নামা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা বেরিয়ে গেছি, বাড়ির দিকে যাচ্ছি। দুজনে হাঁটতে হাঁটতে অনেকদিন পর বেরিয়েছি, প্রায় 1 বছর মাথায় হয়ে গেছে যে আমরা বেরোই না। তো যাই হোক, আমরা বাড়ির দিকে চলে এসেছি। গাইস, ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও। চলো টাটা।